নমস্কার, আর্থরাইটিস লাইভ অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানে অবশ্যই আপনাদের সুস্থতার কথা বলা হয়। আমাদের জয়েন্ট পেইন থেকে মুক্তির রাস্তা কিভাবে আমরা পেতে পারি এবং কি পদ্ধতিতে পেতে পারি, তার জন্য কিন্তু এই অনুষ্ঠান। বিশেষ করে বলবো যে এই আর্থরাইটিস লাইভ অনুষ্ঠানে যিনি আমাদের সঙ্গে থাকেন, যার হাত দিয়ে প্রচুর মানুষ আজকে সুস্থ জীবনযাপনের পথে হেঁটে চলেছেন, আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি হটসিটের বিশিষ্ট রিউমাটোলজিস্ট ডক্টর প্রসেনজিৎ বড়াল। অনেক স্বাগত ডক্টর বড়ালকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। আর আপনারাও রয়েছেন ওনার সঙ্গে সরাসরি এই মুহূর্তে কথা বলতে, আপনাদের প্রশ্ন রাখতে আমাদের ফোন নাম্বারে 6292242341 6292242342। যাদের এই জয়েন্ট পেনের সমস্যা তারা অবশ্যই এই নাম্বার দুটোতে ফোন করুন, সরাসরি ডক্টর বড়াল আপনাদের সঙ্গে অবশ্যই কথা বলবেন। তবে একটা কথা বলি, আজকে অনুষ্ঠানের শুরুতেই প্রচুর প্রশ্ন আমাদের তো থাকে। আপনার এতগুলো চেম্বার রয়েছে, প্রচুর পেশেন্ট আপনি দেখেন, সেক্ষেত্রে কি ধরনের পেশেন্টের সংখ্যা আপনি বেশি দেখছেন? আপনার কাছে আসছে কমপ্লেন নিয়ে কি ধরনের পেশেন্ট আর্থরাইটিসের ক্ষেত্রে? আমাদের বেসিক্যালি তো 2-3 রকম আর্থরাইটিসই ডিল করতে হয়। জেনারেলি 80% থেকে 90% লোক হাঁটুর প্রবলেম নিয়ে আসে। হাঁটুর প্রবলেম নিয়ে আসে। আর আমাদের ক্লিনিকে, আমার যে ক্লিনিকগুলো আছে সেগুলোতে আমি 3 রকম ট্রিটমেন্ট করি। 3 রকম ট্রিটমেন্ট হয় সেখানে। একটা হচ্ছে হাঁটুর ট্রিটমেন্ট, হাঁটুর যা যা আনুষঙ্গিক যা যা ট্রিটমেন্ট দরকার। সবাইকার তো আর ইঞ্জেকশন লাগে না, অনেকের ইঞ্জেকশন ছাড়াও ট্রিটমেন্ট হয়। আর 2 নম্বর হচ্ছে যাদের কোমরে ব্যথা বা ঘাড়ে ব্যথা, ঘাড়ে স্পন্ডেলাইটিস, কোমরে স্পন্ডেলাইটিস, এই একটা ট্রিটমেন্ট আমি ফ্রিকুয়েন্টলি করি। আর তৃতীয় যে টাইপগুলো আছে সেগুলো একটু রেয়ার আর্থরাইটিস, সেগুলো রিউম্যাটয়েড আর্থরাইটিস থাকে, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডেলাইটিস থাকে। এই রোগগুলোকে ঘিরেই আমাদের জীবন প্র্যাকটিক্যালি, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে সেই এবিসির মধ্যেই থাকতে হয়। কারণ এর বাইরে আর আর্থরাইটিস আমাদের কাছে আসে না, জেনারেলি হয়ও না খুব একটা। যেমন সোরিয়াটিক আর্থরাইটিস, স্কিন ডিজিজ থেকে একটা আর্থরাইটিস হয়, সেটা খুব রেয়ার, ভেরি রেয়ার। জেনেটিক আর্থরাইটিস যেটা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডেলাইটিস, সেটাও অত বেশি পেশেন্ট হয় না। বেশিরভাগ লোকেরই কমপ্লেন একটাই, ওই পাড়ায় পাড়ায় আর্থরাইটিসের মতো আর কি, যে একদম পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে আর্থরাইটিস, যেটা হচ্ছে যে হাঁটু ব্যথা। হাঁটু ব্যথা কিভাবে এই ট্রিটমেন্ট করেন আপনি হাঁটু ব্যথার ক্ষেত্রে? যদি আমরা বলি, এই ট্রিটমেন্টটাকে ভাগ করতে হয়। যখন একজন পেশেন্ট আসছে আপনার চেম্বারে, প্রথম কথা হচ্ছে গেট। আমরা প্রথমে দেখি না, ডাক্তারের চোখ একটা অন্য কথা, অন্য জিনিস খোঁজে। সেটা হচ্ছে যে আমরা পেশেন্টকে দেখে বুঝতে চাই যে তার কি প্রবলেম। ঢোকার সময়, চেম্বারে ঢোকার সময় কিন্তু প্রবলেমটা বোঝা যায়। কেউ লাঠি নিয়ে আসে, কেউ লাঠি ছাড়া আসে, কে কিরমভাবে আসছে। ডাক্তারিতে একটা শব্দ আছে, সেটার নাম হচ্ছে গেট, GAIT। হ্যাঁ, গেট। গেট মানে হচ্ছে সে কিভাবে হাঁটছে, সে কিভাবে হেঁটে আমার কাছে আসছে। ধরুন আর্থরাইটিস, হাঁটুর ব্যথা, তারা এরকম দুলে দুলে, বেশিরভাগ ক্ষেত্রেই দুলে দুলে আসে। হয় খুঁড়িয়ে খুঁড়িয়ে, নয় দুলে দুলে আসেন। তারা হাঁটতে অসুবিধা হয়, স্টেপিংয়ে প্রবলেম হয়, এই গেট। যাদের রিউম্যাটয়েড আর্থরাইটিস, তাদের ডিফর্মিটি, যাদের অ্যাঙ্কাইলোজিং স্পন্ডেলাইটিস, সেটা দেখলেই বোঝা যায়। আর বলতে হবে না মুখ দিয়ে যে আমার কী হয়েছে। যেমন এমন এক্সাম্পল হচ্ছে, আপনি রাস্তায় দেখেছেন হয়তো, অনেক লোক দেখবেন এরকম ঘাটটা ঘোরাতে পারছে না, সে পুরো বডিটা ঘুরে এরমভাবে দেখাচ্ছে। এই যে জিনিসটা, এইরকম একজন পেশেন্ট যদি আমার সামনে এসে দেখে যে ডাক্তারবাবু আমি আপনাকে দেখাতে এসেছি, সে কিভাবে ঘুরছে, সে ঘুরছে দেখেই কিন্তু বোঝা যায় যে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডেলাইটিস। অনেকে বলে যে ডাক্তারবাবু আমি বসতে পারবো না, বসতে বললেও বসে না, কারণ ওই হিপ জয়েন্টে আর্থরাইটিস হয়ে আছে, তার জন্য তিনি বসতে পারছেন না, বা কোমরে ব্যথা আছে, বসতে পারছে না। সুতরাং আমরা গেট একটা ইম্পর্টেন্ট, এটা ডাক্তারের চোখে ধরা পড়ে। আর তারপরে হচ্ছে ট্রিটমেন্ট যেটা করতে হয়, সেটা হচ্ছে আমরা আর্থরাইটিস, যেগুলো হাঁটুর ব্যথার পেশেন্ট, তাদের আমরা 4 ভাগে ভাগ করি, 4টে ভাগ, ABCD। প্রথম হচ্ছে যে তাদের স্টেজ কীরকম। হ্যাঁ, ফোনটা। হ্যাঁ, হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, ডাক্তারবাবুকে দিন, ডাক্তারবাবুর সঙ্গে কথা বলি। বলছি, ডাক্তারবাবু বলছি, বলুন। হ্যাঁ ডাক্তারবাবু নমস্কার, আমি জয়ন্ত বলছি হাওড়া আন্দুল থেকে। হ্যাঁ বলুন। আরে বাবা, হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ, কোমরটা তো ভালো হয়ে গেল ইঞ্জেকশন নিয়ে, আর হ্যাঁ কোমরটা পুরো ভালো হয়ে গেছে। আর হাঁটুটায় ছিল প্রবলেম, হাঁটুটা ইঞ্জেকশন নিলাম,
জানুয়ারিতে নিয়ে আমি কাশ্মীর বেড়াতে গেছিলাম। আমি পাহাড়ে উঠেছি গরমে, আবার বৈষ্ণোদেবী হেঁটে উঠেছি, হেঁটে নেমেছি। ওরে বাবা, বিশাল ব্যাপার। এটা তো ব্যাপার। আমি আপনাকে সত্যি কথা বলছি, বৈষ্ণোদেবীর দিব্যি দিয়ে, যে আমি হেঁটে উঠেছি, হেঁটে নেমেছি। বাহ, দারুণ। মারাত্মক ব্যাপার, মারাত্মক ব্যাপার। আপনাকে আমার দুটো কথা বলার আছে। এরকম দুমদাম করে বৈষ্ণোদেবীর মতো হাঁটাহাঁটি বেশি করবেন না, কারণ আপনার যে ট্রিটমেন্টটা আমরা করেছি সেটা 4 বছর থাকবে। 4 বছর আপনি ভালো থাকবেন, কিন্তু একটু বুঝে শুনে হাঁটুন। মানে এই যে ব্যাপারটা না, এই ব্যাপারটা আপনি যেরকম ফোন করে বলছেন, অনেকেই বলে যে আমি ইঞ্জেকশন নিয়ে বেড়াতে চলে গেছি, এই পুজোর সময় বেশি হবে, এই পুজো আসছে, পুজোর সময় বেশি। আমরা ইঞ্জেকশন নিয়ে আমি 3 বার বেড়াতে গেলাম। বাহ, ভেরি গুড। আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন, এবং আপনি যে এই যে ফোনটা করলেন না, এটা অন্তত আমাদের কয়েক লাখ লোক একটা ভরসার জায়গায় এলো, একটা ভরসা পেলেন। আপনাকে ওই জন্য আমার ধন্যবাদ। বলেই ফোনটা করলাম। হ্যাঁ, আপনাকে ওই জন্য ধন্যবাদ যে আপনি এই ফোনটা করে অনেক লোকের ভয়টা দূর করলেন। আপনার কোমরেও ট্রিটমেন্ট ভালো করেছেন আপনি। আপনার কোমরেও ট্রিটমেন্ট হয়েছিল বোধহয়। হ্যাঁ, L5 L4 তো ড্যামেজ ছিল। হ্যাঁ, ও বাবা, ওখানে ট্রিটমেন্ট হচ্ছে, হাঁটুতেও হয়েছে। L4 L5 কোমরেও হয়েছে, হাঁটুতেও হয়েছে। হ্যাঁ, কোমরে তো 1 বছর ধরে হলো। আর বয়স কত? আমার এখন 65। 65। এক্সেলেন্ট, ভালো থাকুন আপনি, খুব ভালো। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, অনেক দিন দেখা হয়নি। অসুবিধা হলে আসবেন, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমরা জাস্ট এটা নিয়ে কথা হচ্ছিল যে কিভাবে ট্রিটমেন্ট করেন ডক্টর বড়াল, এবং কিভাবে ট্রিটমেন্টে পরে কি রেজাল্ট হয়, তার ফোনটা কিন্তু এলো জয়ন্ত। না, ডক্টর বড়াল করে না, এটা অনেক ডক্টরই করে। এটা ডক্টর বড়ালের কোনো নিজস্ব ট্রিটমেন্ট নয়, কারণ এটা অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট। এটা আমি তো অ্যালোপ্যাথি ডক্টর, আমি রেজিস্টার্ড ডক্টর, সুতরাং আমি এরকম কোনো ট্রিটমেন্ট করবো না যেটা আমার তৈরি, সেটা পসিবল নয়। কিন্তু এই ট্রিটমেন্টটা লোকে অনেকে জানে না। মানে এই ট্রিটমেন্টটা কি হয়, হাঁটুর ছবিটা দেখলেই আপনি ডাক্তারের কাছে গেলেই দেখবেন ডাক্তারবাবু দেখলেন, অর্থোপেডিক সার্জন, জেনারেলি রিউম্যাটোলজিস্ট কথাটা অনেকের কাছে নতুন। মানে বাতের একজন ডাক্তার হতে পারে, আর্থ্রাইটিসের একটা ডাক্তার হতে পারে, সেটা অনেকেই জানে না, অর্ধেক লোক জানে না। ওয়েস্ট বেঙ্গল কেন, ইন্ডিয়াতে অর্ধেক লোক জানে না। এবং এই বাতের ডাক্তারের কাজ হলো শুধু বাতটা সারানো। আমরা পা ভেঙে গেলে কিন্তু আমার কাছে আসবে না লোকে, আর্থ্রাইটিসের পেশেন্ট ছাড়া আমরা দেখি না। এবারে হচ্ছে যে ডাক্তারের কাছে গেলেই জেনারেলি লোকে যায় কোথায়, সেটা হচ্ছে অর্থোপেডিক সার্জনের কাছে। ওটাই আমরা জানি, অর্থোপেডিক সার্জন, হাড় মানে অর্থোপেডিক সার্জন, হাড়ের ডাক্তার। এবার হাড়ের ডাক্তারের কাছে গেলে উনি দেখলেন এক্সরে দেখে বললেন যে আপনার হাড় ক্ষয়ে গেছে, আপনি করুন, রিপ্লেসমেন্ট করে নিন, হাঁটু পাল্টাতে হবে। একটা ফোন নিয়ে আবার আসবো। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, বাগনান থেকে বলছি, বসন্ত পণ্ডিত। হ্যাঁ, বলুন। আমার দিদি, আমার ঘাড়ের পেছনটা বাঁদিকে ভীষণ ব্যথা হচ্ছে 3-4 দিন ধরে। 3-4 দিন ধরে ব্যথা হচ্ছে, আপনি একটু বরফ সেঁক দিন। আর বালিশটা দেখুন, বালিশটা চেক করুন, বালিশটা খুব শক্ত হয়ে গেছে কিনা। এবং শোয়ার সময় অনেক সময় ঘাড়ে ব্যথা হয়। আপনার বয়স কত? এজ কত? হ্যালো দাদা, আপনার বয়স কত? হ্যাঁ, আমি কথা বলছি। বয়স কত আপনার? বয়স, প্রশান্ত বাবু, আপনার বয়স কত? 60+। আচ্ছা, 60। আপনি বরফ সেঁক দিন, বরফ সেঁক দিলে 60+, বুঝতে পেরেছি আমি, আপনার কথা বুঝতে পেরেছি। বরফ সেঁক দিলে কমে যাবে ব্যাপারটা। একদম। যদি না কমে তখন এক্সরে করতে হবে, সেটা পরের কথা। আগে আপনি বরফ সেঁক দিন। এই প্রোগ্রামগুলো যখন হয় না, আপনাদের কাছে আমার অনুরোধ একটাই, যে এই লাইভ প্রোগ্রাম বলতে গেলে আপনাদের ফোনটা খুব দরকার। ফোনটা এলে কিন্তু আমরা সত্যিকারের লাইভ হয়, সত্যিকারের লাইভ কথাবার্তা বোঝা যায়, এবং আমাদের ভালো লাগে। ফোন এলে কিন্তু ভালো লাগে। এবং আপনারা ফোন করুন, যার যা প্রবলেম আছে ফোন করুন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার। এবার আরেকজন বন্ধু রয়েছে। হ্যালো, হ্যাঁ, নমস্কার ডাক্তার বাবু, আমি ব্যারাকপুর থেকে বলছি। কে বলছেন? হ্যাঁ, আমি মৌমিতা কর, আমার এজ হচ্ছে 39। হ্যাঁ হ্যাঁ, বলুন। বলছি যে আমার গত মনে করুন 1.5-2 বছর প্রচন্ড গোড়ালিতে ব্যথা, আমি হাঁটতে পারি না, এত গোড়ালিতে ব্যথা। তো আমি ডাক্তার দেখিয়েছি, ফিজিওথেরাপি করেছি, ব্যায়াম, তো আমার কোনো হাড় বাড়াও ছিল না বা ইউরিক অ্যাসিডও হাই ছিল না, কিন্তু গোড়ালিতে ব্যথার সমস্যা। এবং সেখান থেকে এখন হচ্ছে ব্যথাটা, এখন আবার আমি এখন দেখছি হাঁটুতে ব্যথা হচ্ছে। আপনাকে আমি দুটো প্রশ্ন করব। একটা হচ্ছে যে আপনার গোড়ালির নিচের দিকে ব্যথা না পেছন দিকে ব্যথা, কোনটা?
না, ব্যথাটা আমার গোড়ালিতেই, মানে গোড়ালির যে অংশটায় আমরা মানে হিল যেটাকে বলি আর কি, যেটা আমরা একটা মনে করুন হিল জুতো পরলে যেখানটায় আমরা চাপ দিই। একটা হচ্ছে আমি যদি এইটাকে আমার গোড়ালি ধরি, একটা হচ্ছে নিচে ব্যথা এইখানটা, আর একটা হচ্ছে পেছনে ব্যথা। কোনটা? ওই গোড়ালির পেছনের যে গোল অংশটা। গোল পেছনের অংশটা। এবার তার মানে আপনি যখন প্রথমে ঘুম থেকে উঠে পাটা ফেলেন খাট থেকে নেওয়ার সময়, তখন ব্যথা করে? তখন তো মানে প্রচন্ড, তখন আমি পা ফেলতে পারি না, কিন্তু খানিকক্ষণ চলার পর ঠিক হয়ে যায়। এক্স্যাক্টলি। হ্যাঁ, খানিকক্ষণ চলার পরে ঠিক হয়, কিন্তু আমি তো এখন খালি পায়ে হাঁটি না। একটা জুতো আমায় সাজেস্ট করেছিলেন, সেটা পরেই ঘরের মধ্যে হাঁটাচলা করি। প্রথম হচ্ছে আমার ফিজিওথেরাপি করেছি, তখন কমে, তারপর আবার সেই ব্যথা হয়। না, প্রথম হচ্ছে ইউরিক অ্যাসিড আপনার নেই, এটা আপনি দেখে নিয়েছেন। নরমাল ইউরিক অ্যাসিড নরমাল। আপনার প্রথম কাজ হচ্ছে, এক নম্বর হচ্ছে, আমি এটাকে বলি, আমরা এটাকে বলি রাইস ট্রিটমেন্ট। মনে রাখুন, রাইস মানে চাল। চাল মানে RICE। হ্যাঁ হ্যাঁ ডাক্তার। এই রাইস ট্রিটমেন্টের প্রথম শব্দ হচ্ছে আর, সেটা মানে রেস্ট। আচ্ছা। প্রপার রেস্ট লাগবে, খুব বেশি একসঙ্গে টানাটানি হাঁটাহাঁটি করবেন না। হ্যাঁ আচ্ছা। আই মানে হচ্ছে, আর এর পরে আই আসছে, আই হচ্ছে আইস প্যাক, বরফ সেঁক। আচ্ছা, বরফ সেঁক। যতবার পারবেন বরফ সেঁক দিন 10 মিনিট করে। আচ্ছা। সি হচ্ছে কম্প্রেশন, মানে অ্যাঙ্কলেট বা ওরকম কোনো টাইট ব্যান্ডেজ টাইপের জিনিস, অ্যাঙ্কলেট হলেই ভালো হয়, যেটা মোজার মতো পরতে হয়, ওটা পরে নেবেন। আমি যেরকম জুতোর মধ্যে শুয়ের মধ্যে হিল ক্যাপ লাগিয়ে পরি। হ্যাঁ, এবারে ই হচ্ছে এলিভেশন। ই মানে পাটাকে তুলে রাখা, পা ঝুলিয়ে বসবেন। পা ঝুলিয়ে আমি বসতে পারি না ডাক্তার, ঠিকই বলেছেন আপনি, মানে পা ঝোলালে খানিকক্ষণ পরে আমার প্রচন্ড পা ব্যথা করে। এই রাইস ট্রিটমেন্টটা করুন, মনে রাখুন রাইস, RICE। এই রাইস ট্রিটমেন্টটা করলে বরফ ভালো করে দিলে কমে যাবে। আর আপনি তো অলরেডি সিলিকন হিল লাগিয়েছেন, সিলিকন হিল লাগালে অনেকটাই কমবে। আর এটার জন্যে প্রথম দরকার হচ্ছে, বাড়িতে যে চটিটা পরছেন তাতে সিলিকন হিলটা লাগান। আচ্ছা, বাড়িতে তো নরমাল আমি মানে স্যান্ডেল পরি, একদম নরম, একটু উঁচু আর কি। না, এটা হিলটা এরকম থাকবে, আপনার পায়ের যে হিলটা উঁচু থাকবে, পাটা নিচু থাকবে। এটা সব জুতোতে লাগাতে হবে, বাড়ির জুতোতেও লাগাতে হবে, বাইরের জুতোতেও লাগাতে হবে। আচ্ছা ডাক্তার বাবু, ঠিক আছে। 2-3 পেয়ার আপনি সিলিকন হিল করুন, তারপরে আমাদের নাম্বার তো যাচ্ছেই, অসুবিধা হলে ফোন করবেন, আমি উত্তর দিয়ে দেবো। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। তাহলে আমি প্রথম যেই হাঁটুর ব্যথাটা যখন আসে, তখন আমরা 4টে স্টেজে ভাগ করি। একটা হচ্ছে স্টেজ 1, স্টেজ 2। যদি স্টেজ 1 বা স্টেজ 2, এটা এক্সরে থেকে ভাগ করা হয়। এক্সরে কারেন্ট করালে এক্সরেতে ধরা পড়ে। স্টেজ 1, স্টেজ 2 হলে আমরা ওষুধ দিয়ে দিই, কারণ ওষুধ দিলেও অনেকটা কমে, এক্সারসাইজ করলে কমে। এই যে রাইসটা বললাম, এই রাইসটা কিন্তু হাঁটুর ক্ষেত্রেও প্রযোজ্য। এই তারপরে যে স্টেজ 3, স্টেজ 4, এটাতে আমি যেটা করি সেটা হচ্ছে একটা বিশেষ পদ্ধতি, চিকিৎসা পদ্ধতি, যেটা আপনারা ইন্টারনেটে পাবেন এবং নেট ঘাঁটলে ভালো করে বুঝতে পারবেন। এটা হচ্ছে লুব্রিকেশন অফ দ্য জয়েন্ট, মানে দুটো হাড়ে ঘষা লাগছে, ঘষা লেগে ব্যথা হচ্ছে, সেই ব্যথাটাকে দূর করার জন্য আমরা দুটো হাড়ের মাঝখানে একটা জেল পুশ করে দিই, যেটার নাম হচ্ছে, ডাক্তারি নাম হচ্ছে ভিস্কো সাপ্লিমেন্টেশন। এই ভিস্কো সাপ্লিমেন্টেশন কথাটার অর্থ হলো, যে দুটো হাড় যখন ঘষা লাগে, ঘষা লাগতে হাড় বেড়ে যায়, মানে সেই দাঁতের মতো খোঁচা খোঁচা হাড় বেড়ে যায়, যেটা হাঁটুতেও হয়, শোল্ডারে হয়, হিপ জয়েন্টে হয়, সব জায়গায় হয়। এই জায়গাটায় যদি আমরা জেলটা পুশ করতে পারি, তাহলে কী হবে, ঘষা লাগাটা, ফ্রিকশনটা বন্ধ হয়ে যায়। আমি একটা ছবি দেখাবো, ছবি দেখালে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন, আমি প্রথমে হাঁটুটা দেখাচ্ছি। যে ট্রিটমেন্টটা আমি রেগুলারলি করি সেটা হচ্ছে এইটা হচ্ছে আপনার হাঁটু যখন অস্টিওআর্থ্রাইটিস হয়, ভালো করে লক্ষ্য করুন, এই হাঁটুটার আপনার স্ক্রিনের বাঁদিকে দেখবেন দুটো হাড়ের মাঝখানে খানিকটা গ্যাপ আছে। স্ক্রিনের বাঁদিকের অংশটা, হাঁটুর যে বাঁদিকের অংশটা, আর ডান দিকের অংশটা দেখবেন গ্যাপটা কমে গেছে। গ্যাপটা কমে গেছে শুধু না, গ্যাপের নিচে দেখবেন খোঁচা খোঁচা হাড় বেড়ে আছে, দাঁতের মতো একদম। এই অস্টিওফাইটস, এইগুলোকে বলে অস্টিওফাইটস। এবং এই দুটো হাড়ের মধ্যে যে গ্যাপটা, এই গ্যাপটা কমে গেলেই অস্টিওআর্থ্রাইটিস হয়, হাঁটুর ব্যথা হয়। একটা ফোন নিয়ে নেব। হ্যাঁ, ফোনটা নিন। আমরা আসছি আবার। হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি শিবপুর থেকে বলছি। আমরা বলুন। কালকে ডাক্তারের কাছে গিয়েছিলাম, ইঞ্জেকশন নিয়ে এসেছি, ব্যথাটা বেশিটাই কমে গেছে, সামান্য একটু আছে। বাহ, আপনি তো আমি গলা শুনেই বুঝতে পেরেছি আপনাকে একদিন রেস্ট নিতে বলেছিলাম, রেস্ট নিয়েছিলেন?
আর বরফটা দিতে হবে, বরফটা কিন্তু খুব জরুরি। আপনি যখন গিয়েছিলেন তখন কতটা ব্যথা ছিল আপনার? কালকে বারণ করেছিলেন না বরফ চেক দিতে? হ্যাঁ, কালকে না, আজ থেকে। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। বলছি আপনি তো বরফ চেক দিতে বারণ করেছিলেন যেহেতু ওনার ঠান্ডা লেগে যাবে। ওনার একটা লাংসের, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, ওনার একটা সিওপিডি আছে, তাহলে ওনাকে বরফ দিতে হবে না, একটা ওই স্প্রে বা অয়েন্টমেন্ট লাগিয়ে দেবেন। যে কোনো স্প্রে অয়েন্টমেন্ট লাগালে হবে? হ্যাঁ হ্যাঁ, রাত্রিরে শোয়ার সময় একটা অয়েন্টমেন্ট। আপনি তো কোনো কিছু স্প্রে দেন না, আপনি ইনজেকশন দিয়েছেন, সেটা সপ্তাহে একটা করে নেওয়া হবে, আগে কাজ হয়ে গেছে। ওইটা কিন্তু খুব জরুরি, ভিটামিন D3 ভ্যাকসিন যেটা ইনজেকশন, ওই ইনজেকশনটা ওটা অলরেডি আজকে থেকে স্টার্ট করে দিয়েছে। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, আপনার আমার চেম্বারে এসে কেমন লাগলো? হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স? ভালো লেগেছে। মানে এটা অনেকে ভয় পায়, মানে কতগুলো কারণে, আমি আপনার থেকে একটু সাহায্য চাইছি যে কতগুলো কারণ হচ্ছে। একটা লোক ভয় পায় যে প্রথম কথা হচ্ছে ইনজেকশন দিতে কতটা লাগবে, প্রথম প্রশ্ন। এটা আপনি আপনার অভিজ্ঞতা এটা যদি শেয়ার করেন আমাদের সঙ্গে, তাহলে অনেক লোক শুনতে পারবে কতটা ব্যথা লাগবে, তারপরে ওখানে থাকতে হবে কতক্ষণ, ওখানে ভর্তি হতে হবে কিনা, এইগুলো কিন্তু প্রশ্ন জানাটা খুব দরকার। হ্যাঁ, মানে আমরা তো সত্যি কথা বলতে আমরাও যখন প্রথম যাবো ভেবেছিলাম, আমরা একটু ভয় পেয়েছিলাম যে এখানে কি হবে না হবে, কিভাবে ইনজেকশনটা দেবে, কতক্ষণ রাখতে হবে, আমরা এটা একটু ভয় পেয়েছিলাম। কিন্তু আমরা ওখানে গিয়ে যেটা বুঝলাম না যে কিছুই ব্যাপার নয়, বা আপনার সঙ্গে কথা বলে বা আপনার যে মানে কম্পাউন্ডার মানে যিনি নাম দিচ্ছিলেন তার সঙ্গে কথা বলে আমাদের খুব ভালো লাগলো। এবং আমাদের যেখানে দেখতে বাড়ি তারও বাড়ির পাশাপাশি এইসব একটা পরিচিত মধ্যে হয়ে গেল। তা আমরা তো কথা ভালো বিষয়, সবচেয়ে কথা আপনি যেটা বললেন যে কোনো টেনশন নেবেন না, একদম ভালো হয়ে যাবে, আপনার একটু অল্প আছে, আমাদের তাতে আরো বেশি আমরা মানে উপকৃত হলাম, বা আরো বেশি আমাদের মনের দিক দিয়ে আমরা স্যাটিসফাই হলাম যেটা উনি ডাক্তার যেটা বলছেন সেটা ঠিক বলেছেন। আপনার কথাটা এই মুহূর্তে কয়েক লক্ষ মানুষ শুনছেন, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কয়েক লক্ষ মানুষ শুনছেন। আপনার অভিজ্ঞতা, বাস্তব অভিজ্ঞতা কি হয়েছে সেটা বলুন। হ্যাঁ, বাস্তব অভিজ্ঞতা খুবই ভালো হয়েছে, যেহেতু আপনি কালকে ইনজেকশন দেওয়ার পরেই মোটামুটি উনি তো বেশ ভালো হাঁটাচলা করছেন। হ্যাঁ, একটু লেগেছে, একটু তো লাগবে, কারণ একটা জিনিস পড়েছে। একটা কথা আমাদের জানার ইচ্ছে ছিল যে দুটো সিরিঞ্জে একটা সিরিঞ্জের মানে জল এলো, আর একটাতে একটু ব্লাড টাইপের, সেটা তো ওই জলটা শেষের অংশটা নেওয়ার জন্যই ব্লাডটা এসেছিল, তাই তো? না, ওটা আমরা জলটা বার করে নিই, হাঁটুতে জল জমে থাকে, হাঁটুর মধ্যে ফ্লুইড থাকে অনেক ক্ষেত্রে, প্রথমে ওটা টেনে বার করে নিতে, আমি এক্ষুনি দেখাবো এই ইনজেকশনের ব্যাপারটা, টেনে বার করে নেওয়ার পরে ইনজেকশনটা পুশ হয়, বুঝতে পেরেছেন? এটা কোনো অসুবিধা নেই, এটা কোনো অসুবিধা হবেও না। খালি দরকার হচ্ছে 10 মিনিট 15 মিনিট হাঁটার পর একটু বসতে হবে, আর মেঝেতে বসা যাবে না, আমি এটা বলে দিয়েছিলাম কালকে। আর বরফটা দিতে না পারলে ওই একটা অয়েন্টমেন্ট বা কোনো স্প্রে যদি রাত্রিবেলা দিয়ে দেন তাহলেও হবে। আপনি প্রোগ্রামে পরে ফোন করলে আমি অয়েন্টমেন্টের নামটা বলে দেবো, টিভিতে কোনো অয়েন্টমেন্টের নাম কিন্তু বলা যায় না, যার জন্য আপনি প্রোগ্রামে পরে ফোন করুন আমাকে, আমি বলে দেবো, ঠিক আছে? বলুন। তারপরে ভলিনি স্প্রে আছে, অনেক রকম। হ্যাঁ, ঠিক আছে, আমি এখানে বসে কোনো নাম রেকমেন্ড করতে পারবো না, আপনি পরে ফোন করুন, ঠিক আছে? অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনি যে ফোন করে বললেন আপনার অভিজ্ঞতা, এটা আমার জানার দরকার ছিল। অনেকেরই এটা প্রশ্ন থাকে, যেটা উনি বললেন। আমি এতদিন প্রোগ্রাম করেছি, আমি কাউকে জিজ্ঞেস করিনি, কিন্তু ওনাকে জিজ্ঞেস করলাম, কারণ কালকেই গিয়েছিলেন, উনি বেশ বয়স্ক মানুষ একজন, এবং ওনার সিওপিডি আছে, মানে লাংস ইনফেকশনে আছে, এই জন্য আমি খুব প্রিকশন নিয়ে কাজ করেছি। আপনারা দেখুন একটা যে এটা, হ্যাঁ ফোনটা নিয়ে। হ্যাঁ, হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি হলদিয়া থেকে বলছি। কে বলছেন? সুপ্রিয়া কাঁচরা বলছি। বলুন। বলছি, আমার এই 4 দিন ধরে দেখছি হাঁটুটা না খুব ব্যথা হচ্ছে, মানে হাঁটতে গিয়ে মর্নিং ওয়াকে বেরোই, হাঁটতে গিয়ে দেখছি ব্যথা হচ্ছে, হাঁটতে হাঁটতে যেন এমন ভাবে ব্যথাটা আসছে যেন আর হাঁটতেই পারছি না, ফিরে আসতে হচ্ছে। আপনার বয়স কত, ওজন কত? 44 বয়স। ওজন? আর ওজনটা 60 কেজি, তার মানে খুব বেশি নয়। এবার আপনি হাঁটেন কি করে, কি পরে হাঁটেন? হাঁটি মানে আমি তো স্লিপার করে হাঁটি। আর কিছুদিন আগে আমি ওই অমরনাথে গেছিলাম, হেঁটে নেমেছিলাম, তারপর থেকে খুব একটা বুঝতে পারিনি, কিন্তু এই 4-5 দিন হলো এরকম হচ্ছে। ঠিক আছে, তাহলে আপনি একটা কাজ করুন, এটা আপনার একটা এক্সরে লাগবে, এটা অস্টিওআর্থ্রাইটিস হয়েছে আপনার, এবং এটা অতিরিক্ত হাঁটার জন্যই হয়েছে। আপনি একটা এক্সরে করে
বা এই প্রোগ্রামে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন নিচে হেল্পলাইন নাম্বারটা, ওখানে নোট করে নিন এবং আপনি যোগাযোগ করুন প্রোগ্রামের পরে। কোথা থেকে বলছেন আপনি? হলদিয়া। আপনি হলদিয়া বলবেন, আমি বুঝে নেবো। এই প্রোগ্রামটা হয়ে যাক, তারপর আপনি ফোন করুন। একটা এক্সরে করতেই হবে। আপাতত 2-4 দিন বন্ধ রাখুন এবং একটা এক্সরে করে আমাকে ফোন করুন, ঠিক আছে? একদম, অনেক ধন্যবাদ। ওকে, এবার আমি দেখিয়ে দিই ওই যে ট্রিটমেন্টটা। এটা একটা ছোট্ট ভিডিও, যেটা দেখলে বুঝতে পারবেন। এটা ভিডিওটা দেখাও। এই যে হাঁটুটা যখন ভাঁজ হচ্ছে তখন কিন্তু একটা জার্কিং হচ্ছে, হাঁটুটা লাফাচ্ছে, হাতটা একটার ওপর একটা। এই যে জিনিসটা দেখছেন আপনারা, এই জায়গাটায়, এই গ্যাপটায় আমরা ইঞ্জেকশনটা পুশ করি, যেটার নাম সোডিয়াম হায়ালুরোনেট। আমি দেখিয়ে দেবো। এই ইঞ্জেকশনটা জেলের মতো, একটা জেলির মতো এই যে যাচ্ছে ব্যাপারটা, এই কমপ্লিট হয়ে গেল ইঞ্জেকশনটা। আরেকবার দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে দুটো হাড়ের মাঝখানে এরকমভাবে আমরা ছুঁচটাকে নিয়ে যাই, নিয়ে গিয়ে একদম জেলটা পুশ করলে দেখুন আস্তে 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 ভরে গেল। এই ভরে যাওয়ার পরে যখন হাঁটুটা মুভমেন্ট হচ্ছে তখন কিন্তু আর ফ্রিকশনটা হচ্ছে না, ঘষা লাগছে না, একটা গদির মতো জিনিস তৈরি হচ্ছে, যার জন্য এই ঘষাটা লাগে না, যার জন্য ইমিডিয়েট ব্যথাটা কমে। উনিও বললেন যে কমে গেছে। এই একদিনের মধ্যে ব্যথাটা কমে একটাই কারণে। এবং এটা অরিজিনাল যদি দেখতে হয়, অরিজিনালি আমি যে ট্রিটমেন্টটা করি সেটা সত্যিকারের ভিডিও, যেটা লাইভ ভিডিও, সেটা আমি আপনাকে দেখাচ্ছি। যারা ভয় পাচ্ছেন তাদের জন্য আমি দেখাচ্ছি। এই দেখুন, এটা হাঁটুটাকে, এটা হচ্ছে একদম লাইভ ভিডিও, আমার চেম্বার থেকে তোলা, আমরা ভিডিও করে এনেছি। এবং এটা পেশেন্টকে ভালো করে হাঁটুটা পরিষ্কার করা হয়, আমি স্প্রে দিয়ে করি। এবং এই যে ইঞ্জেকশনটা আপনারা দেখছেন, এই ইঞ্জেকশনটার নাম হচ্ছে সোডিয়াম হায়ালুরোনেট। এই ইঞ্জেকশনটা হাঁটুর মধ্যে পুশ করে দেওয়া হয়। হাঁটুতে যখন জল থাকে, জলটা বার করে দিয়ে হাঁটুতে পুশ করা হয়। এবং হাঁটুর মধ্যে পুশ করে দিলে আস্তে 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 ইঞ্জেকশনটা যতটা যায়, 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড লাগে। তারপর আমরা 10 মিনিট শুইয়ে রাখি। দেখছেন, আমরা দেখতেই পাচ্ছেন যে ইঞ্জেকশনটা চলে গেল। ইঞ্জেকশনটা চলে যাওয়ার পরে আমরা ছুঁচটা বার করে নিই। বার করে একটু বরফ দিয়ে, একটু অয়েনমেন্ট, একটু টেপ লাগিয়ে পেশেন্টকে 10 মিনিট বাদে আমরা বলি আপনি হেঁটে দেখুন, এবং হেঁটে দেখে আপনি আস্তে আস্তে বাড়ি যেতে পারবেন। মানে পুরো প্রসেসটা, পুরো জিনিসটা করতে আমাদের 20 থেকে 25 মিনিট টাইম লাগে। এবার আমি দেখিয়ে দেবো যে এর খরচা কত এবং এটা কোথায় কোথায় আমাদের চেম্বার আছে, সেটা উনি যদি বলে দেন তাহলে ভালো হবে। আমরা চেম্বারগুলো দেখাবো এবং স্ক্রিনেও যাবে, আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। হ্যাঁ, একটা ক্যামেরায় ছবি তুলে নিতে ভালো হবে। হ্যাঁ, সবথেকে যদি আপনারা আসতে চান, যে জায়গায় অপশানগুলো আছে সেটা আমি একটা একটা করে দেখাবো, আপনারা ছবি তুলে নেবেন। কেননা অনেকগুলো উত্তর কলকাতাও চেম্বার আছে, মধ্য কলকাতাও চেম্বার আছে এবং দক্ষিণ কলকাতাও চেম্বার আছে। একটা একটা করে আমি দেখাবো। আর একটা জিনিস বলে দিই, যে সেটা উনি বলার আগে আমি বলে দিচ্ছি, যেটা হচ্ছে এই চেম্বার যেটাই দেখান না কেন, আপনি যে কোনো চেম্বারে দেখাতে পারেন, কিন্তু সেটার জন্য একটা মাত্র নাম্বার আছে, 3টে নাম্বার আছে। এই 3টে নাম্বারে ফোন করলেই সবকটা চেম্বারে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে। যেটা দেখছেন, আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু বলে দিচ্ছি এবার। সেন্ট্রাল যে হেল্পলাইন রয়েছে 9831256758 একটি নাম্বার, 8334925242, 9330525584। এই 3টে নাম্বারেই যে কটা চেম্বার ওনার রয়েছে, সব চেম্বারে অ্যাপয়েন্টমেন্টের জন্য এই 3টে নাম্বারেই আপনাদের ফোন করতে হবে, ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। এরপরে আমরা যাব চেম্বারগুলো পরপর করে। সোমবার আর বুধবার, এটা হচ্ছে সোম এবং বুধবার চেম্বার রয়েছে মেডিনোভা ডায়াগনস্টিক্স, 1 নম্বর শরৎ চ্যাটার্জি স্ট্রিট, অপোজিট অফ এটা হচ্ছে রবীন্দ্র সরোবর স্টেডিয়াম, মেনকা সিনেমা হলের একদম কাছে পড়ছে। সকাল 10টা থেকে 3টে হচ্ছে সময়। ওই একই নাম্বারে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। পরবর্তী চেম্বার আমরা দেখব এবং আপনারাও স্ক্রিনশট নিয়ে নিন। বৃহস্পতিবার, প্রত্যেক বৃহস্পতিবার অ্যাপোলো ক্লিনিকে ওনার চেম্বার রয়েছে, প্রিন্স আনোয়ার শাহ রোড, আপনারা দেখতে পাচ্ছেন, এটা অপোজিট অফ সাউথ সিটি মল, যাদবপুর। এবং এটাও কিন্তু সকাল 10টা থেকে 3টের সময়, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এই একই সেন্ট্রাল হেল্পলাইনে আপনাদের ফোন করতে হবে। পরবর্তী চেম্বার আমরা যাব প্রথম এবং তৃতীয় শনিবার, ফার্স্ট অ্যান্ড থার্ড স্যাটারডে চেম্বার রয়েছে ডাক্তারবাবুর বিজয় ডায়াগনস্টিক সেন্টারে, কৈখালি, এটা এয়ারপোর্ট 1 নম্বর গেটের একদম কাছে পড়ছে, ভিআইপি রোড আর O2 হোটেলের একদম পাশে। এটাও কিন্তু সকাল 10টা থেকে 3টে হচ্ছে সময়, এবং সেম সেন্ট্রাল হেল্পলাইনে আপনাদের ফোন করতে হবে অ্যাপয়েন্টমেন্টের জন্য। পরবর্তী চেম্বার বলে দিই আপনাদের, স্ক্রিনেও দেখতে পাচ্ছেন এখন যাচ্ছে,
শুক্রবার আচ্ছা, এটা চালু হবে, এটা নতুন। চালু হবে, হ্যাঁ। এটা নতুন চেম্বার শুক্রবার করে এটা আপনারা পাচ্ছেন কিন্তু বিজয়া ডায়াগনস্টিক সেন্টার কসবা, এটা কিন্তু কসবা রাজডাঙ্গা অ্যাক্রোপলিস মলের একদম পাশেই পড়ছে। একদম দক্ষিণ 24 পরগনা থেকে যারা যারা আসবেন বালিগঞ্জ স্টেশনে নেমে, মানে যেহেতু ট্রেন ট্রাভেল করতে যারা পাচ্ছেন ওইটা একটা সুবিধা আপনাদের হবে বালিগঞ্জ স্টেশনে। রুবি অঞ্চলে যারা থাকেন, যারা ওই বাইপাসের থেকে আসবেন তাদের জন্য এটা কিন্তু অ্যাক্রোপলিস মলের যেখানে বোসপুকুরের পুজোটা হয় ওর কাছাকাছি একদম অপোজিটে। এটা পুজোর আগেই শুরু হবে, আমরা ডেটটা বলে দেবো কবে থেকে আরম্ভ হবে, তবে পুজোর আগেই শুরু হবে। এবার লাস্ট চেম্বার যেটা লাস্ট চেম্বার যাচ্ছে সেকেন্ড অ্যান্ড ফোর্থ স্যাটারডে, তৃতীয় এবং চতুর্থ শনিবার পালস ডায়াগনস্টিক সেন্টার। এটা হচ্ছে একদম আপনারা জানেন শ্যামবাজার পাঁচমাথার মোড়ে রেমন্ডসের শোরুমের একদম পাশেই পড়ছে। এবং বিশেষ করে বলবো একটা জিনিস, এটা অনেকটা সুবিশাল জায়গা নিয়ে আছে, আর এটাও সকাল 10টা থেকে 3টে শ্যামবাজার। এটা কিন্তু একদম বাটা যে রয়েছে শোরুম তার কাছেই পড়ছে, সুতরাং আপনারা যোগাযোগ করবেন। এবং আগাম অনেক ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্টটা খুব দরকার, কারণ অনেকেই আপনি বলে থাকেন যে আপনারা কিন্তু এটা ম্যাক্সিমাম লোক, মানে বেশিরভাগ লোক কি হয় এখানে আসতে পছন্দ করেন। এবার প্রবলেমটা হচ্ছে যে সবাই এসে ভাবেন যে আমার হয়ে যাবে আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে, কিন্তু এখানে একটু বেশি ভিড় হয় বলে আমরা বলি একটু হাতে সময় নিয়ে আসবেন, কেননা এখানে প্রচুর লোক ভিড় হয় এবং তারা অনেক সকাল থেকে আসেন। যেহেতু এই জায়গাটা সব জায়গা থেকে আসা যায় শ্যামবাজার মোড়ে, তাই জন্য এইটা সব থেকে পপুলার জায়গা এবং এটাই যারা আসতে চাইছেন তারা কিন্তু আগে থেকে নাম লিখিয়ে নেবেন। এবার এটা যেন এমন না হয় যে আপনি অনেক বেলা করে এলেন, তখন অনেক বেলা হয়ে যাবে, ফিরতে ফিরতে অনেক বেলা হয়ে যায়। আগে থেকে নামটা লিখিয়ে নেবেন, তাহলে আপনার তাড়াতাড়ি হবে। আর একটা ডিক্লারেশন আমার আছে, সেটা হচ্ছে একটা খবর আপনাদের আমি দেবো। সেটা হচ্ছে আমি একটা একদম বিনা পয়সায় আর্থিকভাবে 1 টাকাও খরচা হবে না এরকম একটা ক্যাম্প আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে আমি চালু করছি। এটা হচ্ছে অ্যাপোলো ক্লিনিক অপোজিট সাউথ সিটি মল। অ্যাপোলো ক্লিনিকে হবে, সাউথ সিটি মলের উল্টো দিকে আপনাদের স্ক্রিনে টিভি স্ক্রিনে যাচ্ছে। এখানে আমরা সমস্ত পেশেন্ট যারা আসবেন তাদের থেকে কোনো পয়সা নেব না, ফ্রি ক্যাম্প, এবং তার সঙ্গে সঙ্গে একটা স্ক্যান এখানে বিনা পয়সায় করে দেওয়া হবে। বোন স্ক্যান, বিএমডি স্ক্যান, ডেক্সা স্ক্যান, যেগুলোই যে নামেই ডাকুন, এটা কিন্তু একদম বিনামূল্যে নিখরচায় হবে। এবং তাতে যদি কোনো অসুবিধে ধরা পড়ে আমরা প্রেসক্রিপশন প্রোভাইড করে দেবো। এটা আমি করছি অ্যাপোলো ক্লিনিক, একদম সাউথ সিটি মল, দক্ষিণ কলকাতায় যাদবপুর থানার কাছে। যারা যারা যোগাযোগ করতে চান করুন, ইমিডিয়েটলি নাম লেখান, কারণ অনেক ভিড় হচ্ছে। 14 তারিখ সকাল 11টা থেকে আরম্ভ হবে, স্বাধীনতা দিবসের আগের দিন। এটা আপনারা পাবেন। এবারে একজন বন্ধু রয়েছেন, হ্যাঁ ফোনটা নিয়ে নিই, আমরা খরচটা একটু দেখিয়ে দিই। আমি খরচটা বলে দিই, কারণ ট্রিটমেন্ট বললেই তো হবে না, তার একটা খরচ বলতে হবে। সেটা খরচটা হচ্ছে আমি যে ট্রিটমেন্টটা করি তার খরচা যেটা হয় হাঁটু বা কোমরে বা ঘাড়ে যেটাই হয়, এই ট্রিটমেন্টটা কিন্তু একদম ক্লিয়ার কাট আমি খরচাটা দেখিয়ে দেবো, কারণ খরচাটা আগে থেকে জানা থাকলে প্রত্যেকের সুবিধা হয়। হাঁটুর জন্যে যারা যারা আসবেন, হাঁটু বা হিপ জয়েন্ট, কুঁচকির কাছে জয়েন্ট বা শোল্ডার জয়েন্ট, তাদের জন্য যারা আসবেন তাদের কিন্তু এই খরচাটা হবে 1500, 3000, 5000, এগুলো 2-3 বার নিতে হবে। আর 15,000 টাকার একটা ইঞ্জেকশন আছে, সেটা 2 বছরের জন্য লাগবে। একটা হাঁটু, 2টো হাঁটু হলে 30,000। আর 20,000 টাকার একটা ইঞ্জেকশন আছে, সেটা একটা হাঁটু, সেটা 2টো হাঁটু হলে 40,000। এটা হচ্ছে আপনার 4 বছরের জন্য। সুতরাং যে যেটা পারবেন, যার যেটা ক্ষমতা সেটাই আপনারা ব্যবহার করতে পারেন। এই হচ্ছে ট্রিটমেন্ট, এই হচ্ছে ট্রিটমেন্টের খরচা। আর একটা মিনিট নেব, আমি কোমরের খরচাটা দেখিয়ে দিই আজকের মতো শেষ করব। সেটা হচ্ছে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস, কোমরের স্পন্ডাইলাইটিস যাদের আছে তাদের খরচা হবে 1500 থেকে 6000-এর মধ্যে। যোগাযোগ করুন, আবার কথা হবে, আবার দেখা হবে, আমরা আবার গল্প করব, অপেক্ষা করব। এবং পরবর্তী আলোচনায় আমরা থাকবো, আবারও ফিরে আসবো ডাক্তারবাবুকে নিয়ে। আপনারা সেন্ট্রাল হেল্পলাইনে আপনাদের ফোন পেলে আমাদেরও ভালো লাগে, আমাদেরও আনন্দ হয়, আমরাও খুব একদম আনন্দ করে আড্ডা মারতে পারি। থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ ডাক্তারবাবুকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।